সালাম জোহার। আমি এসকে রেফাকাত আলী। আজকে আমি এসআইআর সম্পর্কিত যে বিচারাধীনে ছিল ভোটারদের 28 তারিখ তাদের সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়। আজকে ভাবুন আমার পরিবারের টোটাল আমার বাবা মা এবং আমার ভাই বোনদের নিয়ে 8 মেম্বার। তার মধ্যে আমার পরিবারে সবাই বৈধ হলো, কিন্তু আমার একজন দিদিকে অবৈধ ডি ভোটার করে দেয় ইলেকশন কমিশন। আমি জানতে চাই এটা কি করে সম্ভব, কি করে আপনারা ডি ভোটার করে দেন একটা পরিবারে? আমরা 6 জন ভাই বোন, আমরা বৈধ হলাম, কিন্তু আমার দিদি অবৈধ হয়ে গেল। যে চক্রান্ত আজকে বাংলায় চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত লড়তে হবে। যদি আমরা লড়াই না করি তাহলে আমাদের ভোট অধিকার আমরা রক্ষা করতে পারবো না। আজকে বাংলা আর বাঙালিকে হেনস্থ করার যে চক্রান্ত ষড়যন্ত্র বাংলায় চালাচ্ছে ইলেকশন কমিশন আর বিজেপি সরকার, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দায়িত্ব নিতে হবে। 2026-এ এই ফ্যাসিবাদী সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে, নইলে আমাদের অস্তিত্ব আমাদেরকে হারিয়ে ফেলতে হবে। আজকে আমরা নিজের ভোট অধিকার রক্ষার জন্য নিজেকে লড়াই করতে হচ্ছে। এইখানে জন্ম আমাদের 7 পুরুষের এখানে জন্ম। ভারত স্বাধীন হওয়ার পূর্ব থেকে আমাদের এই ভারতবর্ষে জন্ম আমাদের পূর্বপুরুষদের। তবুও আমাদেরকে এখন ভোটার তালিকায় নাম তোলার জন্য আমাদেরকে ইলেকশন কমিশন প্রতিনিয়ত হেনস্থা করছে। আপনারা ভাবুন, আপনারা জাগুন, আপনারা সজাগ হন, নইলে আজকে যদি আপনারা না জাগেন তাহলে আগামী প্রজন্ম আপনাদের বিপদে আপনারাই ফেলে যাবেন। তাই আমি আপামর জনসাধারণ এবং আমাদের সংখ্যালঘু ভাই বোনদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে জাগতে হবে। জাগার সময় চলে এসছে। আপনারা যদি না জাগেন তাহলে আগত দিনে আপনাদের প্রজন্মকে আপনারা জমিতে ধুলোতে মিশিয়ে চলে যাবেন। কারণ এই ফ্যাসিবাদী সরকার একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে প্রতিনিয়ত হেনস্থাই করে চলছে। আপনারা ভাবুন, বিজেপি সরকার কেন্দ্রতে এসছে 2014 সাল থেকে। ওরা কিছু করুক না করুক একটা বেটার কাজ করে গেছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। কবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, কখন প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক, কখন রেশন কার্ডের সঙ্গে আপনার ব্যাংক লিঙ্ক। টোটাল আপনার নোটবন্দি থেকে শুরু করে যাবতীয় কাজে মানুষকে হেনস্থা করেছে। আর একটা সরকার বাংলায় আছে, মানুষকে যখন দাঁড় করিয়েছে মানুষের বেনিফিট করিয়েছে, মানুষকে লাইন দাঁড় করিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে সবুজ সাথী দিয়েছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে যুব সাথী দিয়েছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে নানান রকম প্রকল্প দিয়েছে। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মুসলিম সমাজ, আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে জাগতে হবে এবং 2026-এ এই ফ্যাসিবাদী সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে। তাই আমি আর বেশি কিছু বলবো না, সবাই জাগুন আর বাংলা থেকে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করুন। জয় বাংলা, ধন্যবাদ, নমস্কার।